গুড ইভিনিং প্রিয় বন্ধুরা, গুড ইভিনিং। আমি বনি আমিন। আজ 14ই মে 2021। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তেই কথা বলছি মেলবোর্নের একটি হোটেল থেকে। এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 11টা, অর্থাৎ রাত 11টা 33 মিনিট 19 সেকেন্ডস। প্রিয় বন্ধুরা, বাইরে এই মুহূর্তে হাওয়ায় তাপমাত্রা হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ফিল লাইক 8 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় বন্ধুরা, আর আমি মাথায় যেই টুপিটা পরেছি এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান। অনেকে মনে করে রাশিয়ান টুপি। না, রাশিয়ান টুপি নয়, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান কাজাকিস্তানের টুপি। প্রিয় বন্ধুরা, সে যাই হোক, বাইরে ঠান্ডা, কিন্তু এইখানে তেমন ঠান্ডা লাগছে না। আমি আছি হোটেল রুমের ভেতরে। প্রিয় বন্ধুরা, আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন আমি চলে এসেছি এই মেলবোর্নে। প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওর শুরুতে যেই ভিডিওটা আপনারা দেখেছেন গানের সুরে সুরে, সেটা হচ্ছে সিডনি থেকে আজ বিকেল 4:15টার সময় যখন আমার প্লেনটা টেক অফ করে, আর সে সোনা ঝরা রোদে সিডনিকে দেখতে কেমন লাগে এবং টেক অফটা কেমন সেটা দেখানোর জন্যই গানের সুরে সুরে আমি শুরু করেছি আমার এই ভিডিও। আশা করি সিডনির এই টেক অফটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে প্রিয় বন্ধুরা। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে আজ সন্ধ্যায় যেই প্লেনটা যে মেলবোর্নের উপর চক্কর দিয়ে দিয়ে নামছিল, সেই জোনাকির আলোর মতো ঝিকিমিকি আকাশের উপর থেকে মেলবোর্ন শহরকে আমি আপনাদেরকে দেখাবো, তবে ভিডিও শেষে। সিডনি থেকে মেলবোর্নের আসা যাওয়ার ফ্লাইট টাইম হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিট। তবে নির্ভর করে সেটা হাওয়ার গতির উপরে। জলের যেরকম জোয়ার ভাটা আছে, হাওয়াতেও জোয়ার ভাটা হয়ে থাকে। যদি উজানে আসে তাহলে সিডনি থেকে প্লেন আসতে মেলবোর্নে 1 ঘন্টা 30 থেকে 33 মিনিট লাগে। আর যদি ভাটির টানে চলে আসে তাহলে মাত্র 1 ঘন্টা 20 মিনিটে আপনি সিডনি থেকে মেলবোর্ন চলে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আর যারা অ্যারোনটিক্যাল সিস্টেমে যারা কাজ করেন তারা নিশ্চয়ই ভালো করেই জানেন যে আমি কি জোয়ার ভাটার কথা বলছি। একটি বিষয় আজ আপনাদেরকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আজ কাকতালীয়ভাবে এই 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট সিডনি থেকে মেলবোর্ন আসার সময় কাকতালীয়ভাবে আমার পাশের সিটে বাংলাদেশের একজন শিল্পপতির সাথে আমার দেখা হয়ে গেছে। তিনি এই করোনাকালীন তিনি তার ছেলে মেয়েদের জন্য এসে আটকা পড়ে গেছেন। তিনি অবশ্য সহসা চলে যাবেন উইথ এ স্পেশাল পারমিশন। তিনি আমার পাশের সিটে ছিলেন এবং তার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে তিনি খুবই জ্ঞানী। শুধু শিল্প চর্চা নয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বিষয় নয়, তার মাথায় প্রচণ্ড মেধা আছে। তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি এখানকার মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি থেকে দুর্ধর্ষ রেজাল্ট করে মেডিসিন এসে পাশ করেছে, আর মেয়েটি পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে মেয়েটি। তবে মেয়েটা খুঁড়িয়ে চলছে, যার ফলে এই মেয়েটির লেখাপড়ার সাহায্যের জন্যে তিনি এইখানে গত 2 বছর এই মেলবোর্নের টিউটর রেখেছেন। অর্থাৎ মেয়েটি যে ইঞ্জিনিয়ারিং পড়ছে, যে সাবজেক্টগুলোতে তার টানাটান আছে, যে সাবজেক্টগুলোতে মেয়েটি হোঁচট খাচ্ছে, সেই সাবজেক্টের উপরেই গত 2 বছর তিনি বেশ কয়েকজন টিচার রেখেছিলেন। ঘন্টায় পে করেছেন $40 করে। প্রতিদিন 2 ঘন্টার সেশনে তিনি $80 পে করতেন। কিন্তু এই করোনার সময়, করোনা যেমন মানবতা থেকে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু মানবতাকেও দিয়ে গেছে অনেক কিছুই। মানুষ এখন অভিনব পদ্ধতি তারা শিখেছে গ্লোবাল এই ভিলেজে একই পৃথিবীতে বসবাস করে তারা চলে এসেছে আরও পারস্পরিক অনেক কাছে। ঘরে বসে আগে অনেকেই নেটে মাঝে মাঝে কাজ করত, আর এখন আমরা যারা আছে তারা ঘরে বসে তারা 9 to 5 তারা অফিস কাজ করছে। কি জন্য? এই করোনার জন্যে এই শিল্পপতি তিনি কি করলেন, তিনি তার মেয়ের জন্য মেলবোর্ন মোনাশ ইউনিভার্সিটিতে এই মেয়েটা পড়ছে, তার জন্য তিনি একজন হাউস টিউটর রেখেছেন ঢাকাতে। অর্থাৎ ঢাকার বুয়েটের একজন মেধাবী ছাত্রী হাউস টিউটর হিসাবে
টেলিকনফারেন্স জুম সিস্টেমের মাধ্যমে এই শিল্পপতির মেয়েকে, যে এখন মোনাশ ইউনিভার্সিটিতে পড়ছে, তাকে টিউটরিং করছে। পে করা হচ্ছে মেয়েটিকে, ঢাকাতে যে টিউটর তাকে ঘন্টায় মাত্র $9। অর্থাৎ মেয়েটি এক সেশন করতে তার 2 ঘন্টা, সে 2 ঘন্টা টিউশনই করে, 2 ঘন্টার জন্যে তাকে $2000 দেওয়া হয়, যেটা হচ্ছে এখানকার $17 বা $18। অর্থাৎ $80 থেকে নেমে এসে স্ট্রেইট পে করা হচ্ছে মাত্র $17-18। এটা শোনার পরে হঠাৎ করে আমার মনে হলো, হোয়াই নট? কলকাতা, ঢাকা, এই সকল স্থানে যে সকল মেধাবী ছাত্র ছাত্রী যারা আছে, তারা সেখানে বসেও তো বিশ্বের বিভিন্ন স্থানে জুমের মাধ্যমে, শুধু ইউটিউব, ফেসবুক চ্যাটিং না করে তারা তো পারে এই ধরনের টিউটরি করতে, এবং ঘরে বসেই তারা পয়সা কামাতে পারে। আই এম টকিং অ্যাবাউট মেধাবী ছাত্র ছাত্রী, এমনকি যারা টিচার আছেন, বুয়েটের বা খড়গপুর আইআইটির যেই টিচার আছেন বা মেধাবী ছাত্রছাত্রী যারা আছেন, তারা পারেন আপনার ঘরে বসেই পয়সা কামাতে পারেন। অস্ট্রেলিয়া, কানাডা, গ্রেট ব্রিটেন, ইউরোপ অথবা কানাডা, সেখানকার যেই সকল ইন্ডিয়ান ছাত্র ছাত্রী অথবা বাংলাদেশের ছাত্রছাত্রী যারা সেখানের ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তাদেরকে আপনি সেই কলকাতা অথবা ঢাকা অথবা চট্টগ্রামে বসেই অনলাইনে তাদেরকে টিউটরিং করতে পারেন। এটা কিন্তু আদার ওয়ে অ্যারাউন্ড হয় না। আদার ওয়ে অ্যারাউন্ড মানে আপনি বুয়েটে পড়ছেন, আপনি মোনাশ ইউনিভার্সিটির কোনো মেধাবী ছাত্রকে আপনাকে পড়ানোর জন্য বললে সে পড়াবে না, কারণ সে চার্জ করবে $40 করে, আপনি তো সেটা দিতে পারবেন না। তাহলে এটা হবে আদার ওয়ে অ্যারাউন্ড, অর্থাৎ টিউটর হবে গরিব দেশে আর ছাত্র হবে ধনী দেশে। আপনারা অন্যভাবে নেবেন না আমি যেটা বলছি, অর্থাৎ টিউটর হবে বাংলাদেশ অথবা ভারতে, আর স্টুডেন্ট হবে অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউরোপে। এই ক্ষেত্রে একজন ছাত্র যিনি টিউশনি করেন, তাকে ইংরেজি দক্ষতা থাকতে হবে, এবং যেই সাবজেক্ট তিনি পড়াবেন সেই সাবজেক্টের উপর তাকে অগাধ জ্ঞান থাকতে হবে, এবং যেই বিশ্ববিদ্যালয় অর্থাৎ মোনাশ ইউনিভার্সিটি অথবা ইংল্যান্ডের কোনো ইউনিভার্সিটি অথবা কানাডার কোনো ইউনিভার্সিটি, যেই পার্টিকুলার ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম এবং সিলেবাস সম্পর্কে তার ধারণা থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার অবশ্যই একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, এবং আপনাকে ওয়েল কমিউনিকেশন জানার জন্য সেই মেধা থাকতে হবে। অর্থাৎ মাথায় মাল থাকতে হবে। মাল বলতে কিন্তু তোমরা খারাপ কিছু মনে করো না। মাল 5 প্রকারের মাল হয়। মাল কিন্তু একটা মাল না, একটা মাল বলে না ওই যে ওই মাল যাচ্ছে, না, মাল কিন্তু 5 প্রকারের হয়। একটা মাল আমি তোমাদেরকে উচ্চারণ করবো না, সেটা কি মাল? টাকা, সেটাও কিন্তু মাল। মাথায় যে জ্ঞান বুদ্ধি, সেটাও মাল। আর একটা মাল হচ্ছে যে অ্যালকোহল, মদ, যে উনি মাল খেয়ে টাল হয়ে আছেন। আরেকটা যেন কি, আমি সে মালটা জানি না। তবে আপনি যখন পড়াবেন আপনার মাথায় কিন্তু মাল থাকতে হবে, না হলে আপনি পারবেন না। আর সেই মালটা হচ্ছে কি, আপনাকে ভালো ইংরেজি দক্ষতা থাকতে হবে। অন্তত যেই ছাত্রকে আপনি পড়াবেন সেই ছাত্রকে ইংরেজিতে টিউটরিং করা, এবং তার সাথে অবশ্যই আপনি বাংলা মিক্সড করে আপনি কথা বলতে পারেন, কারণ ছেলে বা মেয়েটা তো বাঙালি। আপনি ইংরেজিতে তার সাথে বাংলা মিক্স করবেন, আপনাকে পুরো ইংরেজিতে আপনাকে লেকচার দিতে হবে না। আর তার সেই ইউনিভার্সিটিতে সেই যে সাবজেক্টটা পড়ে সেই সাবজেক্টের প্রত্যেক সময়, এখানে একটা বিষয় আছে, এই সকল ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে তাদেরকে নোট দিয়ে দেওয়া হয়, তাদেরকে তাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হয়। আপনি যখন টিউশনি করবেন সেই ছাত্র বা ছাত্রীকে বলবেন যে তোমার প্রতিদিনের যেই সকল কোর্স ম্যাটেরিয়ালগুলো দেয় সেগুলো তুমি কম্পিউটারে পিডিএফ বা হোয়াট এভার তুমি সেগুলো আমাকে ট্রান্সমিট করে দেবে, আমি পড়ে দেখব, আমি বুঝে নেব। সেগুলো আপনাকে বুঝে নিতে হবে, বুঝে তারপর আপনি আপনার ছাত্র বা ছাত্রীকে আপনি ডেলিভারি দেবেন। তাহলে আপনার কি হয়, আপনি যদি একজন ছাত্রীকে যদি সপ্তাহে 2 দিন পড়ান, অর্থাৎ একদিন পড়ালে 2000, 2 দিন পড়ালে 4000, সপ্তাহে 4000, তাহলে 4 সপ্তাহে 4×4=16। তাহলে আপনি যদি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের 4টা ছাত্রছাত্রীকে যদি আপনি বাংলাদেশ থেকে বা ভারত থেকে যদি আপনি
জুম যদি আপনি টিউটরিং করেন তাহলে 50 থেকে 70,000 টাকা আপনি মাসে কামাতে পারেন। আপনাকে চাকরি খোঁজ করতে হবে না, আপনি বেকার থাকবেন না। আমি আবারও বলছি, বাংলাদেশে বসে, কলকাতায় বসে বা দিল্লিতে বসে আপনি টিউশনি করতে পারেন। এই সকল উন্নত বিশ্বের বিভিন্ন ছাত্র ছাত্রীদের কাছে আপনি আপনার মেধা শেয়ার করে পয়সা উপার্জন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনি এখন বলতে পারেন, আমি যে টিউশনি করব আমার জন্য কে মার্কেটিং করবে? আপনার জন্য মার্কেটিং আমি করব। আমি বনি আমিন চ্যানেল, আমি আপনার জন্য মার্কেটিং করব। কিন্তু আপনি আমাকে কনভিন্স করতে হবে যে আপনার ইংরেজি দক্ষতা আছে, কম্পিউটার হ্যান্ডলিংয়ের দক্ষতা আপনার আছে, এবং আপনি স্পন্টেনিয়াস টিচিং করার মতো যোগ্যতা আপনার আছে। সেই জন্য চাই যারা যারা আগ্রহী, সারা বিশ্বে যারা টিউশনি করতে চাচ্ছেন, এই গ্লোবাল সারা পৃথিবী কিন্তু আজ কিন্তু একটা ভিলেজ। এই করোনার ক্রান্তি লগ্নে বিশ্ব আরো খিঁচে গেছে, আরো ছোট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, বারবার বলছি, ছোট হয়ে আসছে পৃথিবী। পৃথিবীটা একটা আমড়া গোটা, শুধু আপনাকে ছিল দিয়ে সুন্দর কামড়ে কামড়ে খেতে হবে। আর এই আমড়া গোটা খেতে হলে মাথায় মাল থাকতে হবে। প্রিয় বন্ধুরা, যদি আপনি টিচিং করতে চান, টিউটরিং করতে চান, আপনি 4 থেকে 5 মিনিটের যেই সাবজেক্টের, আপনি যদি মেডিসিনের হন মেডিসিনের, আপনি যদি হন অ্যাপ্লাইড ফিজিক্সের, আপনি যদি হন ইকোনমিক্সের, ম্যাক্রো মাইক্রো হোয়াট এভার, যেই সাবজেক্টের আপনি দক্ষতা আছে আপনার, সেই সাবজেক্টের উপরে আপনি প্রথমে আপনার পরিচয় দেবেন, আপনি ইংরেজিতে কথা বলবেন, 5 মিনিটের একটা ছোট্ট ভিডিও করে, সেলফি ভিডিও করে আপনি আমার গুগল ড্রাইভে পাঠিয়ে দেবেন। আমি আপনার পক্ষ হয়ে আমার কোনো ভিডিওতে একসাথে 2-3 জন ছাত্র বা টিউটর যারা আছে তাদেরকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি সে আয়োজনটা করব। সেখান থেকেই বাইরের দেশের সেই পিতা মাতা অথবা সেই ছাত্র যে হোঁচট খেয়ে খেয়ে লেখাপড়া করতে হচ্ছে বা তাকে অনেক পয়সা খরচ করে সে দেশে টিউটর আনতে হচ্ছে, সে এই চ্যানেলের মাধ্যমেই আপনাকে খুঁজে পাবে। দেন আপনার দেওয়া সেই ফোন নাম্বার বা আপনার ইমেইলে সে আপনাকেই কন্ট্যাক্ট করবে। দে ডোন্ট হ্যাভ টু কন্ট্যাক্ট মি টু হ্যাভ ইউ, বরং আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকেই বিশ্ববাজারে উপস্থাপন করব। দেন ক্যান্ডিডেট বা ছাত্র বা ছাত্রী সে সরাসরি আপনাকে কন্ট্যাক্ট করবে। এখন আপনি বলতে পারেন আপনার বেনিফিট, আমার বেনিফিট কিছু নাই, আমি শুধু দিয়ে যেতে চাই কিছু। আমি চাই আমার জন্মদেশ বাংলাদেশ আর আমার জন্মদেশের গা ছোঁয়া প্রতিবেশী দেশ ভারত, সেখানকার বেকার মেধাবী যাদের দেওয়ার মতো কিছু ক্ষমতা আছে তাদেরকে বিশ্ব বাজারে এই বনি আমিন চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা। আবার বলছি, ঘরে বসে আপনি টিউটরিং করতে পারেন, বিজ্ঞাপন বনি আমিন চ্যানেলের মাধ্যমে দেবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বিশ্ব বাজারে পৌঁছে দেব। আশ্চর্য, চাকরি খোঁজ করছেন দেশে, ইউ ডোন্ট হ্যাভ টু। আবার বলে রাখছি, ক্রাইটেরিয়া একটু ভালো ইংরেজি জানতে হবে এবং শিক্ষকতা করার জন্যে স্বতঃস্ফূর্ত লেকচারিং ক্ষমতা থাকতে হবে। আপনার নিজস্ব একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এবং সেই কম্পিউটারে জুম অথবা কম্প্যাটেবল অন্যান্য সফটওয়্যার যেগুলো দিয়ে টেলিকনফারেন্স করা হয়, সেই রকম সফটওয়্যার পরিচালনা করার যোগ্যতা আপনার থাকতে হবে। এবং বিশ্বব্যাপী যে গ্লোবাল যে টাইম ডিফারেন্স, সেই টাইম ডিফারেন্সটাও আপনাকে জানতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন দিনাজপুর আর চাঁদপুরের মাঝখানে সিঙ্গাপুর, তাহলে আপনাকে দিয়ে বাইরে কখনো টিউটরিং চলবে না। কিন্তু আপনাকে টাইম ডিফারেন্সটা জানতে হবে। এমন আছে যে আপনি রাত 12টা বাজে বাংলাদেশে বসে টিউশনি করছেন, কানাডার কোনো ছাত্র ছাত্রীকে আপনি পড়াচ্ছেন, অথবা সকাল ভোরে উঠে আপনি পড়াচ্ছেন সিডনির কোনো ছাত্র ছাত্রীকে, তখন সেখানে কাক ডাকা ভোর সেই কলকাতায় এবং ঢাকায়। প্রিয় বন্ধুরা, আবারও বলছি, বাইরে এখন ধীরে ধীরে শীত আরও জমেছে, অর্থাৎ তাপমাত্রা নেমেছে। এখন এই মুহূর্তে তাপমাত্রা আমি একটু দেখে নিচ্ছি, আমি দেখে আপনাদেরকে বলছি তাপমাত্রা। আমি দেখে বলছি, এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে মেলবোর্নে, বাইরে তাপমাত্রা হচ্ছে
is 9 degrees Celsius, but feel like 8 degrees Celsius. কাল সারাদিন বৃষ্টি হবে মেলবোর্নে। আমি থাকবো হোটেল বন্দি। অবশ্যই অনলাইনে আমার কাজ চলবে, কাজ করব। এখন সারা বিশ্ব করোনাতে অনলাইনেই কাজ করে। অনলাইনে আপনি ঘরে বসেই পয়সা কামাবেন। এখানে একটা ছোট্ট একটা টিপস দিয়ে রাখি। বুয়েটের যে ছাত্রীটি এই শিল্পপতির মেয়েকে মোনাশ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে পড়াতো গত 1 বছর ধরে, সেই মেয়েটি এই করোনার আকালেও তার চাকরি হয়ে গেছে বাংলাদেশের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। এই যে তার এক্সপিরিয়েন্সটা, সেটা তার বায়োডাটার মধ্যে অর্থাৎ সিভি কারিকুলাম ভিটাতে সে এই মেয়েটি অর্থাৎ বুয়েটের সে ছাত্রী সেটা অ্যাড করেছে। এবং ইন্টারভিউর সময় তাকে প্রশ্ন করা হয়েছে যে এই সাবজেক্ট বা এই বিষয়ের উপরে তোমার কোনো অভিজ্ঞতা আছে কি না। মেয়েটি তার সিভির দিকে আঙ্গুল দিয়ে বলল যে আমি ঢাকাতে বসে আমি মোনাশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমি পড়াই। আর কোনো প্রশ্ন করেনি ইন্টারভিউ বোর্ড থেকে। খপাক, মেয়েটার চাকরি হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, বুঝতে পারছো, এই যে দেশে বসে বাইরে টিউটরিং করে শুধু পয়সা নয়, এতে তোমার কারিকুলাম ভিটা, তোমার বায়োডাটাতে ওজন বাড়াবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ সেই চাকরির জন্য যারা দৌড়ে বেড়াচ্ছ, যারা যে সকল বেকার, মেধাবী বেকার, আমার জন্মদেশের গা ছোঁয়া দেশ ভারত এবং আমার জন্মদেশ বাংলাদেশের যেই সকল ছাত্রছাত্রী বা মেধাবী বেকার যারা আছো, তাদের নিশ্চয়ই কাজে লাগবে আমি আশা করি। আর তুমি যে টিউটরি করতে পারবে, শিক্ষকতা করতে পারবে বা টিউশনি করতে পারবে, সেই বিষয়ে ভিডিও করে 4-5 মিনিটের ভিডিও করে একটা কারিকুলাম ভিটা, 1 কপি বায়োডাটা এবং সেই ভিডিওটা বনি আমিন চ্যানেলে পাঠিয়ে দেবে। বনি আমিন তোমার জন্য মার্কেটিং করবে। আর তুমি দেশে বসেই তুমি পয়সা কামাবে। দেশে বসে সারা বিশ্বে তুমি টিউশনি করবে। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। তবে আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই মেলবোর্নের আজ যখন প্লেন উড়ে চক্কর খাচ্ছিল ল্যান্ডিংয়ের সময়, সেই জোনাকির ঝিকিমিকি সেই মেলবোর্নটাকে আমি তোমাদেরকে গানের সুরে সুরে তোমাদেরকে দেখাবো। দিস ইজ বনি আমিন ফ্রম মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।